আমরা শান্তির সাথে এখানে ঈদ মার্কেট করছি, আর আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে ধুকে ধুকে মরছে। রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে। যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দার্স দেয়, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না, তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। ভারতের বর্তমান সরকার সেই ওয়াকফ বোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা ইউনূস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরিয়ে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই, ছোট দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে। এই সেই মসজিদে আকসা সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছে। ইনশাআল্লাহ আমরা হই, আমাদের পরবর্তী প্রজন্ম হোক, এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দেশবাসী, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পবিত্র মাহে রমজানের এই দিনে রোজা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। রমজানের শেষ দশক চলছে, আমরা শান্তির সাথে এখানে ঈদ মার্কেট করছি, আর আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে ধুকে ধুকে মরছে। আজকে আমরা মুসলমানেরা সামনে ঈদ, রমজানের শেষ দশক আনন্দে উদযাপন করছি। আমাদের মাথার উপর ছায়া আছে, বাড়িতে শান্তি নিরাপত্তা আছে, আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে এই পবিত্র রমজানের দিনে শান্তিমতো সাহারি, ইফতারি, তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না। রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে নৃশংস, এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে, যে রমজানের মতো এই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরায়েলের সরকার। কিন্তু দুঃখ সেখানে নয়, তারা তো শত বছর থেকে হামলা করে আসছে। দুঃখ কোথায়? দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে, লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে। মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। ধিক জানায় এই সমস্ত মুসলিম নেতাদের উপর, ধিক জানায় এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর। আরো ধিক জানায় আজকের বিশ্ব মোড়লেরা গণতন্ত্রের দার্স দেয় সারা পৃথিবীতে, অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে। কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্ব মোড়লেরা, যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দার্স দেয়, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না, তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। সম্মানিত উপস্থিতি, শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয়, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের উপর জুলুম হচ্ছে। ভারত উপমহাদেশের একজন বড় শাসক, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বাদশাহ আলমগীর, যিনি দীর্ঘ 50 বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি, তিনি নিজে হাতে টুপি বানিয়ে, নিজে হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন। সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর, সেই কবর যেই খুলদাবাদে আছে, আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে। নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে! শুধু তাই নয়, আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ওয়াকফ বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড, ওয়াকফ বোর্ড, যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। ওয়াকফের সম্পত্তির মালিক আল্লাহ, দেখাশোনা করে মুসলমানেরা। এই ভারতের বর্তমান সরকার সেই ওয়াকফ বোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয়,
তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে।